হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক বাংলা পিডিয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে মেল মার্জ কিভাবে তৈরি করে। ওকে, মেল মার্জ জিনিসটা কি না, ধরুন আপনার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে বা কোনো অর্গানাইজেশন আছে বা কোনো যা কোনো অর্গানাইজেশন আছে, সেটা আপনার কোনো এমপ্লয়িকে বা কোনো স্টুডেন্টকে ধরুন একসঙ্গে 100 জন, 50 জন বা 200 জন, 500 জন এমপ্লয়িকে একই লেটার পাঠাতে চান। সেই লেটার ফরম্যাটটা বডিটা সেম থাকবে, কিন্তু অ্যাড্রেস গুলো আলাদা আলাদা। 100 জনের আপনি আপনি যদি ধরুন 100 জনকে পাঠাবেন, 100 জনের অ্যাড্রেস তো সেম থাকে না। তাই এবার নামও সেম থাকে না, তো আলাদা প্রত্যেক জনের আলাদা আলাদা নাম হয়। সেইটা আমরা কিভাবে মানে তৈরি করবো, মানে 100 জনকে যে লেটারটা পাঠাবো সেটা কিভাবে ক্রিয়েট করবো, সেটাকেই বলছি মেল মার্জ। ঠিক আছে, এই মেল মার্জটা ওয়ার্ডের মধ্যে তৈরি হয়ে থাকে। এবার আমাদের কি করতে হবে, অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, এই দেখুন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা কি করব না, চলে আসবো মেলিং বলে দেখুন অপশন আছে একটা। আমরা দেখাই, এই দেখুন মেলিং বলে যে অপশনটা আছে, এই দেখুন মেলিং বলে এখানে আমরা চলে আসবো। ঠিক আছে, এখানে আসার পর তো কি করবো না, স্টার্ট মেল মারি আছে, এখানে ক্লিক করবো। ঠিক আছে, এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবেন, লেটার, ইমেল, মেসেজ, এনভেলপ, লেবেল, ডিকশনারি, ডিরেক্টরি। আমি লেটার করবো। ওকে, এটা থাকবে। আমি কি করবো, এখানে স্টেপ বাই স্টেপ মেল মারি উইজার্ড আছে, এটা ক্লিক করবো। দেন ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলে যাবে আপনার রাইট সাইডে, মানে ডান দিকে। ঠিক আছে, মেল মারি বলে লেখা থাকবে। এটা সিলেক্ট, আপনি লেটার করবেন। আপনি যদি লেটার পাঠাতে চান, যদি ইমেল মেসেজ পাঠাতে চান ইমেল করবেন, এনভেলপ যদি করতে চান এনভেলপ করবেন। ঠিক আছে, আমি লেটারই করছি এখন। তারপর কি করব না, নেক্সট করার পর এখানে বলছে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট। বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। অবশ্যই আমার এটা কারেন্ট ডকুমেন্ট, এটা আমি সেট আপ করতে চাই। ওকে, দেন কি করবো না, নেক্সট করবো। নেক্সট রিসিপিয়েন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, ইউজ ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট না সিলেক্ট ফ্রম আউটলুক কন্টেক্ট। আমি একটা, আপনি যদি ধরুন একটা নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, ঠিক আছে, এগুলো যদি আপনার একটা এক্সেল ফাইলের মধ্যে তৈরি করা থাকে, তো তাহলে আপনি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট করবেন। আর যদি না করা থাকে তো টাইপে নিউ লিস্ট ক্রিয়েট, এখানে ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনার টাইটেল দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1, এই দেখুন অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এখান থেকে করে নিউ এন্ট্রিতে ক্লিক করে এখানে একটা একটা করে এন্ট্রি করতে পারেন। ওকে, বা আপনি যদি এক্সেল ফাইলের মধ্যে করে রাখতে পারেন তাহলে বেটার। তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট উইজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করে ব্রাউজে যাবেন। ওকে, ব্রাউজে যাওয়ার পরে আমি আমার ডকুমেন্টসটা যেখানে রেখেছি আমি খুঁজে নেবো। ঠিক আছে, আমি একটা ক্রিয়েট করে রেখেছি এক্সেল ফাইল। ঠিক আছে, আমি ওকে করলাম। এখানে একটা উইন্ডো আসবে সিলেক্ট টেবিল বলে। আপনার একটা থাকলে একটা হবে, আর যদি 4-5টা থাকে এই 4-5টা এভাবে সিলেক্ট করে আপনাকে এরপর করতে হবে। আর অবশ্যই একবার দেখে নেবেন ফার্স্ট রো অফ ডেটা কন্টেন্ট এবং হেডার যেটা লেখা আছে এটা অবশ্যই চেকবক্স, টিকবক্সটা থাকতে হবে চেকবক্সের মধ্যে। ওকে, তারপর কি করবো না, দেন ওকে করে দেবো। করার পর এরকম একটা আপনার, আমি এক্সেল ফাইলের মধ্যে যেটা তৈরি করি সেটা এভাবে ওপেন হয়ে যাবে। ডেটা সোর্স, নেম, অ্যাড্রেস। আমি যেহেতু বোঝানোর জন্য আমি বেশি করে দিই আপনাদের, নেম আর অ্যাড্রেস দুটো কলমই করেছি। আপনি পারলে আরো কলম তৈরি করতে পারেন। এখানে ফোন নাম্বার দিতে পারেন, এখানে পিনকোড দিতে পারেন, এখানে আপনার আরো অ্যাড্রেস যদি থাকে ডিটেলস অ্যাড্রেস দিতে পারেন। এইভাবে আপনারা আরো কলম তৈরি করতে পারেন এক্সেলের মধ্যে। ওকে, এখানে শর্ট করতে পারেন, ফিল্টার করতে পারেন। ঠিক আছে, ফাইন ডুপ্লিকেট, আপনি আপনি খুঁজতেও পারেন কোনো একটা ধরুন আমার এখানে 10টা আছে, আমি
আপনাদের বোঝানোর জন্য 10টা করেছি। আপনি এখানে দেখা গেলো 1000, 2000, 3000 ডেটা আছে এখানে, তাহলে সেক্ষেত্রে আপনি পার্টিকুলার একজনকে খুঁজতে চান, সেভাবে ফাইন্ড করতে পারেন। ধরুন আপনি ফাইন্ড একজনকে পাঠাতে চান, হ্যাঁ, তখন আপনি কি করবেন না, টিক মার্কা তুলে দিয়ে একজনকে সিলেক্ট করে একজনই যাবে, দুজনকে করলে দুজন যাবে, তিনজনকে করলে তিনজন যাবে। আপনি যদি চান না অল করবো, অল সবাইকে পাঠাতে পারেন। আমি এখানে অল করেই দেখাচ্ছি আপনাদের সবাইকে। তারপর কি করবো না, ওকে করবো। ওকে করার পর দেখুন, এবার আমাকে রাইট ইউর লেটার, লেটার লিখতে হবে। আমার লেটার তো লেখাই আছে, ঠিক আছে। দেন নেক্সট, ঠিক আছে। দিয়ে এখানে কি করবো না, আমি অ্যাড্রেস গুলো একটা একটা করে এখানে দিতে হবে। দিয়া আমি এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে প্রথমে, ঠিক আছে। ইনসার্ট মার্জ ফিল্ড আছে, এটাই ক্লিক করবো। ওকে, আমার দুটো যেহেতু কলম করা আছে, দুটো দেখাবে। আমি যদি আরো কলম কিছু করা থাকে তো সেগুলো দেখাবে। আমার নেম আর অ্যাড্রেস দুটো এক্সেল ফাইলের মধ্যে কলম করা আছে, ঠিক আছে। নেমটা এন্টার করে নেবো, ঠিক আছে। দেন এন্টার, তারপর আবার এন্টারে ক্লিক করে অ্যাড্রেসটা এন্টার করে নেবো, ঠিক আছে। আপনার যদি সিটি থাকে আবার এন্টার করে সিটি, আবার ফোন নাম্বার থেকে এন্টার দিয়ে ফোন নাম্বার, এভাবে আমরা অ্যাড করতে পারি। তারপর ডিআরএ গিয়ে এখানে শুধু লিখবো নেম, আর কিছুই না। এখানে গিয়ে শুধু নেমটা লিখবো, আর কিছু, ঠিক আছে। এখানে নেমটা সিলেক্ট করে দেওয়ার পরে এবার কি করবো, প্রিভিউ এর লেটার আমি দেখতে চাই। প্রিভিউ, এই দেখুন চলে এসেছে। ডিয়ার সন্তু শ্যামনগর, ডিয়ার সন্তু। তারপর নেক্সট, নেক্সট করছি, এই দেখুন ডিয়ার চিন্টু খর্দা, ডিয়ার চিন্টু। এবার আপনার যদি আরো অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস গুলো আপনার এবার দেখাবে যাবে, এই দেখুন দেখাচ্ছে। ওকে, এই দেখুন পার্থ বা ডিয়ার পার্থ, ঠিক আছে। এবার তারপর কি করবো না, কমপ্লিট দি মার্চ করলে মার্চটা আমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট মার্চ করে দিলাম। করে দেওয়ার পর আপনি প্রিন্ট দিতে পারেন। আমি প্রিন্ট দিচ্ছি। ওকে, অল করতে যাই, ওকে। পিডিএফ এ আমি সেভ করে রাখাই, বা আপনার যদি প্রিন্টার ইনস্টল থাকে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে প্রিন্ট দিতে পারেন, আর পিডিএফ এ সেভ করতে পারেন। এই ধরুন আমি পিডিএফ এ সেভ করে যাচ্ছি এটা, ওকে করে দিলাম। পিডিএফ এ আমি সেভ করছি এটাকে, নাম দিলাম একটা, ফাইল নেম যা কোনো একটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমার 10টা পেজ সেভ হয়ে গেল। দেখায় আপনার সেভ কোথায় হলো, এই দেখুন ডিডি বলে একটা 10টা পেজ আমার সেভ হয়ে গেছে, মেল বাড়ছে। এই দেখুন প্রথম অনিল বাবু পাঁচ, দেখুন দুটো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 10, 9 of 10। নেক্সট আরেকটা আছে 10, এই দেখুন, ঠিক আছে। বন্ধুরা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। আর আপনারা যদি এরকম টেকনিক্যাল ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।